হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টিস ব্লগ। বহু দিন বাদে একটা বড় ভিডিও নিয়ে এলাম। হ্যাঁ, এতদিন ভিডিও দিতে পারিনি। আর কেন দিতে পারিনি, কিসের জন্য দিতে পারিনি, সব কারণ তোমাদেরকে বলবো। তার আগে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে এটা আজকের ব্লগটা কিসের জন্য। হ্যাঁ, জন্মাষ্টমী আর নন্দ উৎসবে। তো আজকে ছিল জন্মাষ্টমী, যেদিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো সেদিন আমি সকালবেলা উঠে চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি কথা বলছি। তো দুদিনের প্রচুর তুলসী পাতা লাগবে, কারণ আমি ভগবানকে যে ভোগ দেবো প্রত্যেকটাতেই তুলসী পাতা দিতে হবে। তাই আমি আগে সকালবেলা উঠে তুলসী পাতা তুলে যাচ্ছি। আর আমার গোপু কিন্তু এখনও ঘুমাচ্ছিল। আর তোমাদের বলি কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য। তো এই ফোনটা আমার নিউ ফোন, আর নিউ ফোনে তাই আমি নতুনভাবে ব্লগ স্টার্ট করলাম। এতদিন আমি আগের ফোনটা এত স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, যার জন্যে কোনো ভিডিও করতে পারতাম না, কোনো ব্লগ দিতে পারতাম না। তো এখন তুলসী পাতা তুলে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি আগে আমার গপুকে তুলে নেব ঘুম থেকে। বার্থডে বলে কথা, একটু স্পেশাল তো হবেই। তাই গপু ঘুমাচ্ছিল, দেখতেই পাচ্ছ। এবার আমি গপুকে সুন্দর করে তুলে আজকে একদম সকাল সকাল স্নান করিয়ে দেবো, দিয়ে সুন্দর করে রেডি করিয়ে ওকে আগে যাবো বসিয়ে, তারপর খেতে দেব। দিয়ে আজকে গপুর জন্য সব রাতে ভোগ করা হবে, স্নান করানো হবে। তাই সকালবেলা অতটাও কোনো চাপ নেই। দেখো গপুকে সাজিয়ে দিয়েছি, কি মিষ্টি লাগছিল না? আর এই দেখো সকাল সকাল কিন্তু অলরেডি দুটো জামাও গিফট পেয়ে গেছে। আর এবছরে গপুর ফার্স্ট টাইম আমার বাড়িতে, আর এত জামা গিফট পেয়েছে মানে আমি সব দেখাতে পারিনি। আর এই দেখো এদিকে অলরেডি নারকেল নাড়ু তৈরি হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। তারপরে এখানে ভাই আর মৌ এসেছিল, এসে ওরা গপুর বসার জায়গাটা ডেকোরেটিং করছিল। আর মৌ ওর জন্য একটা জামা নিয়ে এসেছিলো, সেই জামাটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু ওর দাবি ছিল যে ও আজকে যেহেতু গপুর জন্য জামাটা নিয়ে এসেছে, তাই গপুকে আজকে পরাতেই হবে। আমি ওকে বললাম যে অলরেডি দুটো জামা আমি কিনে ফেলেছি, তো এটা আমি অন্য কোনো অকেশনে পরাবো, কিন্তু ও বললো যে না, পরাতেই হবে। তাই দুপুরবেলা ওরা ডেকোরেশন করছিল। এদিকে সকালবেলার ব্লগের পরে তোমাদেরকে এটা দেখাচ্ছি, সেটা দুপুরবেলা আবার খেতে দিতে হবে। তাই আমি দুপুরবেলা গপুর সাথে সাথে বনুকেও খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে জন্মাষ্টমী বলে কথা। বনুকে একটা পিঙ্ক কালারের সুন্দর ড্রেস পরিয়েছি, আর গপুর ড্রেসটাও পিঙ্ক কালারের ছিল, যেটা মৌ এনেছিল। আর যখন আমাকে জামাটা পরাতে বললো, জামাটা পরানোর পরে মৌ বললো গপুকে কি মিষ্টি লাগছে না। আমি ভেবেছিলাম হয়তো জামাটাও নিজে দিয়েছে তাই জন্যে, কিন্তু জন্মাষ্টমী নন্দ উৎসবের পরে গপুর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমি সত্যিই বলেছি এই ফটোটাই সবথেকে বেশি মিষ্টি লাগছিল গপুকে। পিঙ্ক কালারের ড্রেসটা জানি না কেন, বসানোর পরে তোমরা সবাই দেখতে পাবে। আর প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেখার পরে তোমরা যদি একটু কমেন্ট করে বলো যে কোন ড্রেসটায় গপুকে সবথেকে বেশি ভালো লাগছে, খুব ভালো লাগবে। তো দেখো গপুকে দোলনায় বসে একবার ট্রায়াল দেওয়া হচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা। আর এই মালাটা গপুর জন্য আগের দিন রাতে আমি কিনে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যাচ্ছিলো, তবে আমার গপু এতই ছোট যে ওকে বড় মালা পরানো যাবে না। ছোটোর মধ্যে এই মালাটাই খুব সুন্দর লেগেছিলো, আর আমি এটাই নিয়ে এসেছিলাম। আর মাথার যে ফুলের মুটুকটা ছিল সেটাও আমার বেশ পছন্দ হয়েছিল। অনেক কালারের ফুল ছিল, লাল, সবুজ, হলুদ, কিন্তু আমার আকাশি কালারের ফুলটা দেওয়াটাই বেশ সুন্দর লাগছিল। আর কি করব, এই বছরের বার্থডে নিয়ে গপুর আমি এত এক্সাইটেড ছিলাম, যেখানে যত সুন্দর সুন্দর জিনিস পেয়েছি আমি সব তুলে নিয়ে চলে এসেছি। বেশি কিছু তো সাজানো যাবে না, এতই ছোট, তাই যতটা সাজানো যাবে যা যা তার মধ্যে আমি দেখতে পেয়েছি সবই নিয়ে এসেছি। এবার তোমরা বলো তো গপুকে কীরকম লাগছে। আর এই দুপুরবেলা ওকে রূপোর বাঁশি দেওয়া হয়েছিল, তার আগেও একটা ছোট বাঁশিও ওর জন্য কিনে নিয়ে আসা হয়েছিল, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। বাঁশিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই হারটা রূপোর আমি অনেক দিন আগে গপুর জন্য কিনে রেখেছিলাম, ভেবেছিলাম বার্থডেতে কিছু দেব, তো এই হারটাই তখন দেব। তো অনেক দিন আগে কিনে রেখেছিলাম, কিন্তু আজকেই ফার্স্ট পরালাম। এটা আমার তরফ থেকে গপুর জন্য গিফট ছিল। এবার দেখো তো আমার গপুকে কীরকম লাগছে, কি মিষ্টি লাগছে না মুখটা, আমি তো জাস্ট দেখে পাগলই হয়ে যাচ্ছিলাম। পেছনের ডেকোরেশনটা ভাই আর মৌ মিলে এত সুন্দর করেছে। এই ডেকোরেশনটা দেখলে তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। দেখে তো একদমই মনেই হচ্ছে না যে ওরা হঠাৎ করে ফেলেছে, মনে হচ্ছে পুরো যারা ডেকোরেশন করে প্রফেশনালভাবে তারাই করেছে। মানে সুন্দর, মানে এত সুন্দর লাগছিল গপুর সাথে পুরো ডেকোরেশনটা, জাস্ট বলার মতো না। তো এত কিছু টুকটাক কাজকর্ম করতে করতে পুরো রাত কখন 12টা বেজে গেল খেয়ালই করিনি। সত্যি সারাদিনটা প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। তারপরে রাত 12টা বাজতেই আমি গপুকে স্নান করানোর জন্য নিয়ে বসে পড়েছি। আর পঞ্চামৃত নিয়ে বসেছিলাম স্নান করানোর জন্য। আর সত্যি কথা বলতে আমি সব কিছু খুব ভালোভাবে জানি না, তবে যতটা জানি ততটুকু দিয়েই চেষ্টা করেছি আমার সবটা দিয়ে করার।
তো এখানে ঘি, মধু, দই, দুধ, গঙ্গার জল সব কিছু নিয়ে চন্দন নিয়ে বসেছিলাম। আর অলরেডি ওর খাবারও হয়ে গিয়েছিল, মালপোয়া, নাড়ু, তালের বড়া সব কিছু। জামাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছিলাম। আর এই দেখো স্নান করানো স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে আমি ঘি দিয়ে খুব ভালো করে ওর গাটা ডলে নিয়েছিলাম, তারপরে দুধ, দই সব কিছু অল্প 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 করে দিয়েছি। অল্প বলতে আমি প্রায় অনেকটাই করেই দিয়েছি। সব কিছু দিয়ে স্নান করাতে করাতে না থালাটা প্রায় 1 থালা জল হয়ে গেছিলো, যেটা তোমরা লাস্টে দেখতে পারবে। আর ওইটাতে দেখে মনে হচ্ছিল যে আমরা বাচ্চাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা যেরকম জলে নামলে বদমাশি করে, তারপরে জলে নেমে যেতে চায়, সেখান থেকে উঠতে চায় না, এরকম লাগে। গপুকে দেখে ঠিক সেরকমই লাগছিল। আর ও স্নান করানোর পরে মুখটা যদি তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে, এত মিষ্টি লাগছিল, মিষ্টি মিষ্টি হাসছে এরকম মনে হচ্ছিল। আর দেখো খুব সুন্দর করে আমি ওকে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পরে ওর 2 দিনের 2টো জামা আমি কিনেছিলাম, যেটা আমি ওকে পরিয়ে নিয়েছিলাম। পরানোর পরে ওকে সুন্দর করে সাজিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আর ওর ভোগে রাত্রেবেলা দেওয়া হয়েছিল লুচি, সুজি আর তালের ক্ষীর, যেটা আমি ওর জন্য বানিয়েছিলাম। 2 দিনের মধ্যে আমি একটা আইটেমই ওর জন্য বানিয়েছি, সেটা হচ্ছে তালের ক্ষীর। তালের ক্ষীরটা আমি একদম নিজের হাতে বানিয়েছি, সেটাও ফার্স্ট টাইম। আমি কোনো দিন এর আগে তালের আইটেম বানাইনি, ইভেন আমাদের বাড়িতে কোনো দিন তাল ঢোকেইনি। এবছর প্রথম গপুর জন্য আমাদের বাড়িতে তালের এত জিনিস হয়েছে, তাল এসেছে। তো যাই হোক, তারপরে গপুকে তালের সব কিছু দিয়ে রাত্রেবেলা ভোগ দেওয়া হয়েছিল। ভোগ দেওয়ার পরে আমি সুন্দর করে, আমি যতটা জানি ততটা জেনে সেইভাবেই আরতি করেছি। হয়তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যদি থাকে তাহলে সবাই অবশ্য আমার ভুলটা ধরিয়ে দিও আর আমাকে জানিও। এই বছর প্রথম হলেও আমাদের সবটাই কিন্তু নিজের হাতে করা হয়েছে। যেমন ডেকোরেশনটা ভাই আর মৌ করেছে, রান্নাবান্না মা আমি সবাই মিলে করেছি, তারপরে পুজোটাও আমি করেছি, সবটাই মোটামুটি হাতে হয়েছে। সেরকমই গপুর দোলনার পাশে দেখতে পাচ্ছ 2টো নীল কালারের বালিশ রয়েছে, সেই বালিশগুলোও কিন্তু ছোটো মা বানিয়ে দিয়েছে, ভাই তুলো ভরে এনে দিয়েছে। আমরা যতটা পেরেছি, ইভেন দোলনাটাও ভাই আর মৌ মিলে দুজনে মিলে বানিয়েছে। খুব যত্ন সহকারে সবাই ওর জন্য অনেক কাজ করেছি আমরা। তো গপুর আশীর্বাদ সবার ওপর থাকুক, এটাই হচ্ছে কথা। তো সেদিনকের ভিডিও ওখানেই শেষ করে দিয়েছিলাম। তারপর পরের দিনের সকালের ভিডিও এটা, যেটা নন্দোৎসবের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিল। আমি ভাজাভুজিগুলো করেছিলাম আর বাকিগুলো মা করে দিয়েছিল। আর সোনিয়া চলে এসেছিলো সকাল সকালই, ওকে আরও আগে আসতে বলেছিলাম যদিও লেট করেছিল। তো দেখতে দেখতে বেলা 12টা বেজে গেছিলো, মোটামুটি রান্নাও প্রায় সব হয়ে গিয়েছিলো। তো সেই দিনকের জন্য আবার গপুকে স্নান করাচ্ছিলাম। স্নান করিয়ে সেই দিন আর বেশি কিছু দিয়ে স্নান করাইনি, অঘরু ঠগরু এইসব দিয়েই করিয়ে তারপরে গপুকে আজকে নন্দোৎসবের জন্য যে জামাটা এনেছিলাম সেটা আবার সুন্দর করে পরিয়ে সাজিয়ে গুছিয়ে, আজকেও গপুকে একটু অন্যরকমই লাগছিল। আসলে প্রত্যেকটা ড্রেসে ওকে আলাদা আলাদা রকমেরই লাগছিল, এক একটাতে এক এক রকম লাগছিল, কোনোটাতেই চোখ ফেরানো যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমরা একটু ফটো সেশন করে নিয়েছিলাম, সেটা ব্লগের ভিডিওতে আর দেওয়া নেই। এই জামাটা পরে ভালোই লাগছিল, কিন্তু এই জামাটা একটুখানি ছোট হয়ে গেছিলো, আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আসলে এক একটা দোকানে এক এক রকম সাইজ থাকে, তো তাই বোঝা যায় না। তো যাই হোক, খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল বেশ দেখতে। আর এই চুড়গুলোও আগের দিন আমি কিনে নিয়ে এসেছিলাম। কপুর হাতে একটু বড়ই হয়ে গেছে, তো বাট পরে যাচ্ছে না, মোটামুটি বসানোর পরে ভালোই লাগছে দেখতে। আজকে যে পাগড়িটা পরা ভিডিওতে দেখতে পাবে, সেই পাগড়িটা আমি মায়াপুর থেকে কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। কিছুদিন আগে আমার চ্যানেলে একটা শর্টস এসেছিলো মায়াপুর যাওয়ার, সেই দিনকে গিয়ে এইসব কেনাকাটাই করেছিলাম, এই সবুজ কালারের বাসিটা আর এই সবুজ কালারের পাগড়িটা। তো তারপরে আমি বসিয়ে ওকে ওর সব ভোগগুলো দিয়ে দিয়েছিলাম, তার আগে বনুকে ভোগ দিয়ে দিয়েছিলাম। তো ভোগে ছিল খিচুড়ি, পোলাও, লুচি, 5 রকম ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, দই, তালের ক্ষীর তো ছিলই। আর সোনিয়া ওর জন্য স্পেশালি ননি এনে দিয়েছিল, সাথে আগের দিনকেও যেরকম দেওয়া হয়েছিল মালপোয়া, সব কিছু আবার দেওয়া হয়েছিল। আর গপু এত ক্যাডবেরি পেয়েছে জাস্ট বলে, মানে আমি খেলে এত মোটু হয়ে যেতাম। আর এই দেখো, সাথে আমিও দিয়েছিলাম, চিপস দিয়েছিলাম, ফুটি দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম। আর বনুকেও দেখতে পাচ্ছ খুব মিষ্টি লাগছিল দেখতে, 5 রকম ফল সব কিছু দিয়ে। তারপরে আমি আবার আগের দিন রাতে যেরকম আরতি করেছিলাম সেরকমই আরতি
আরতি করে নিয়েছি। বারবারই বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে জানাবে। আর আমি সবটা জানি না, যতটুকু জানি ততটুকু জেনেই করেছি। আর গপুকে স্নান করানোর পরে আমি নিজেও একটু রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি যে বললাম কিছুদিন আগে মায়াপুর গিয়েছিলাম, সেখান থেকে ওই গোপী ড্রেস টাইপের শাড়িটা নিয়ে এসেছিলাম, পরতে বেশ ভালো লাগে, সেগুলোই পরেছিলাম। আর সোনিয়াকেও দেখলে তোমরা একটা ছোট্ট ক্লিপে, তো সোনিয়া আর আমি দুজনেই পরেছিলাম একই রকম। সেইটারও একটা ভিডিও শর্টস আমার ব্লগের চ্যানেলে আর মেইন চ্যানেলে ছাড়া আছে, দেখতে পেয়ে যাবে তোমরা। তারপরে আবার আরতি করে নিয়ে আমরা একটুখানি বাইরে চলে গিয়েছিলাম গপুকে প্রাইভেসি দিতে। আর এই দেখো পুরো অল ওভার ভোগ গপু ডেকোরেশন, খুব ভালো লাগছে না? অবশ্যই জানিও আমায় কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা। আর তারপরে সন্ধ্যাবেলা আমি গপুর জন্য একটা সুন্দর কেক অর্ডার দিয়েছিলাম। এই দেখো এই কেকটা তারপরে একটা পুচকে এসে কেটেছিল। পুচকেটা তো প্রথমে এলো, এসে কাটতে চাইছিল না, যাই হোক এসে কেকটা কাটার পরে ও তো কিছুতেই কেক খাবে না, কিন্তু ও কেক কাটবে। তো যাই হোক গপুর নাম করে ওই কাটলো। কেকটা কাটার পরে ওকে খাওয়াতে যাচ্ছিলাম, ও কিছুতেই কেক খেতে চাইলো না। তারপরে আমার বন্ধু বান্ধব অনেকেই এসেছিলো, যাদের ক্লিপ আমি ভিডিও নিতে পারিনি। এই কয়েকজনের ভিডিও ক্লিপ নিতে পেরেছি। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমার মুখ চোখ দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। মাথাতেও ছিল না অনেক কিছু কাজ, কারণ ফার্স্ট টাইম এটা আমার বাড়ির জন্মাষ্টমী। আমি একদম ঘেঁটে গেছিলাম। আশা করছি পরের বছর সব ঠিকঠাকই হবে, আমি সবটা সামলে গুছিয়ে আবার সুন্দর করে ব্লগটাও করতে পারবো। চলো ভিডিও এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।